আসসালামু আলাইকুম। মুনমুস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গাজর দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটা পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি পুর তৈরি করে নেব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া, 1 কাপ গাজর কুচি, 1/2 কাপ গুড়, দিয়ে দেবো সামান্য একটু পানি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি কিছুটা গরুর দুধ, দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছু গাজর কুচি। এখন ভালোভাবে একটু নেড়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে। আমি গাজরটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দেবো। ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা গাজরের পিউরিটা, দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ চিনি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি বলক তুলে নিয়েছি। এবার এখানে চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে এখন ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। হাতে একটু ঘি মাখিয়ে ভালোভাবে একটু মথে নেবেন। এবার এখানে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে দেব। এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। এবার একটা গোল ঢাকনার সাহায্যে আমি গোল গোল কেটে নেব। তাহলে সবগুলো একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। এই যে সাইডের অংশটা আমি ফেলে দেবো না। আমি একটা ছোট গোল কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নেব। এবার একটা টিনের কাটারের সাহায্যে আমি একটু ফুলের মতো করে নেব। আমি কাটারটার সাহায্যে ফুলের মতো করে নিচ্ছি। এভাবে আমি কিছু বানিয়ে নেব। এবার হাতের সাহায্যে চেপে চেপে পাপড়িগুলো একটু সুন্দর করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এভাবে সবগুলো করে নেব। এবার যে গোল কেটে রেখেছিলাম তার ভিতরে আমি যে গাজরের পুর তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার হাতের সাহায্যে চেপে এভাবে এক সাইডের মুখটা একটু বন্ধ করে দেব। এবার এই সাইড দিয়ে উঠিয়ে এভাবে 3 গুণার মতো করে নেব। আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আর আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ডিজাইন করে নেব। আমি তেল মেখে নিলাম। এবার একটা সোনার সাহায্যে আমি ডিজাইন করে নেব। এই ডিজাইনটা খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখেই করে নিতে পারবেন।
আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবার যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাই উপরে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এবার এখানে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি, তার ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি, আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে কিছু চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। খুব সহজে বানিয়ে নিলাম ঝামেলা ছাড়া গাজর দিয়ে ডিজাইনের একটা পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।